নমস্কার বন্ধুরা, আজ আমি কুমড়ো আলুর একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। কুমড়ো আমি ডুমো ডুমো কেটে ভালো করে ধুয়ে জল ধুয়ে নিয়েছি, আলুও ডুমো ডুমো কেটে নিয়েছি। এদিকে একটু হিং দেবো, আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, আর একটু আদা দেবো গ্রেট করে। আর এই ভাজা জিরে আর মৌরি বেটে ওটা লাস্টে সাঁতারে দিয়ে দেবো। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার হিংসা দিয়ে দেবো, কালো জিরে, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আলু। এবার দিয়ে দেবো কুমড়ো। কিছুটা ভাজা ভাজা করে নেব। একটু নুন হলুদ দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু আদা ভাজা মতো করে নেব। কুমড়ো আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এটা আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। আদা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। কুমড়ো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে একটু সাঁতার দিয়ে দেবো মশলাটা দিয়ে। সামনে একটু ভাজা জিরে, ভাজা মৌরি আর জিরেটা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার তরকারিটা ঢেলে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে দেবো। কুমড়ো আলু তরকারিটা আমার হয়ে গেছে। একটু সামান্য অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে কুমড়ো আলুর রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।